বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এখানে মানুষের পরিচয় দিতে চেয়ে একটা শব্দ ব্যবহার করেছেন, ইনসান। ইনসান শব্দের অর্থ কী? ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। আর ইনসান শব্দের ব্যাখ্যায় যদি আপনি যান, তাহলে এমন জাতিকে ইনসান বলা হয় যে জাতি ভুল করে। অর্থাৎ আমরা ভুল করব, আমরা মানুষ, আমরা ইনসান, আমরা ভুল করবই। ভুল করাটা কোনো অপরাধ নয়, কিন্তু ভুলকে ভুল না মনে করা এইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ভুলকে ভুল না মনে করা এইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আমরা ভুল করব, আমরা শয়তানের চেয়ে বেশি চালাক না, আমরা ভুল করব, কিন্তু 100 বার ভুল করলে 100 বার আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকবো। 1000 বার ভুল করলে 1000 বার আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকবো। আল্লাহ, শয়তানের চেয়ে আমরা বেশি চালাক না, তুমি মাফ করে দাও আল্লাহ, ভুল করেছি আল্লাহ, তোমার কাছেই মাফ চাবো। কিন্তু যদি অপরাধ করে সেই অপরাধটাকে অপরাধ না মনে করেন, গুনাহ করে গুনাহকে গুনাহ না মনে করেন, সেইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কোনো বর্ণনায় আসছে এটা কুফরির পর্যায়ে পড়ে যায়। কুফরির গুনাহ আল্লাহ মাফ করবেন না। আপনি নামাজ পড়েন না, আল্লাহ চাইলে নামাজ না পড়ার সাথে নামাজ পড়লেন না, আপনি ওই নামাজের সময়টা পার হওয়ার সাথে সাথে আল্লাহ আপনার উপর গজব দিতে পারতো, কিন্তু আল্লাহ দেয় না, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেছেন, আমি দেখতে চাই দুনিয়াতে কে উত্তম আমল করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, তোমরা কি উত্তম আমল করো আমি সেটা দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা নিয়ামত দিয়েছে, মানে আপনাকে পরীক্ষা করছে। আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্যই দৃষ্টিশক্তি দিয়েছে। আল্লাহ আপনাকে চলার মতো শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্যই চলার মতো শক্তি দিয়েছে। আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে রাখা হবে কবরের ভিতরে। কবরের ভিতরে প্রথম রাত আমাদের জন্য হবে সবচেয়ে ভয়ঙ্কর। যারা বেনামাজি, যারা শরীয়ত মেনে চলে না, যারা আল্লাহর হুকুম মেনে চলে না, যারা পর্দা করে না, যারা হারাম হালাল বেঁচে চলে না, তাদের জন্য কবরের প্রথম রাতটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। পায়ের কাছের মাটিগুলো সরে যাবে, মাথার পাশের মাটিগুলো সরে যাবে, দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, শরীরের হাড়গুলো সব গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এমনি সময় ওই বান্দাটা চিৎকার মেরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যদি জানতাম নামাজ না পড়ার জন্য, যদি জানতাম পর্দা না করার জন্য, যদি জানতাম আরাম খাওয়ার জন্য কবরের ভিতরে এত আযাব হবে, আল্লাহ, জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও পর্দা ছাড়তাম না, আল্লাহ, জীবনেও হারাম খাইতাম না। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও। সেদিন কি আফসোস করবে তারা, করে বলবে, আল্লাহ, আরেকবার দুনিয়াতে পাঠাও, আমরা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবে, সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আমি আল্লাহর কাছে ফিরে এসেছো, আর যাওয়ার সুযোগ নাই, চিরস্থায়ী আযাব হয়ে যাবে তাদের। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, তোমরা জাহান্নামে কেন? তারা বলবে, আমরা নামাজ আদায়কারী ছিলাম না এবং আমরা হালাল ভক্ষণকারী ছিলাম না, এই জন্য আজকে আমাদের কবরে আযাব। মুসলমান জীবন যাবে নামাজ ছেড়েন না, মুসলমান জীবন যাবে পর্দা ছেড়েন না।
কবরে আযাব সহ্য করতে পারবেন না মুসলমান, অনুরোধ আপনাদের কাছে। কবর তো, এটা শুধু কবরের কথা বললাম, হাসরের মাঠ আরও ভয়ঙ্কর, জাহান্নাম আরও ভয়ঙ্কর মুসলমান। সকলে কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।